আমি আজকে গাণিতিক আরোহণ তত্ত্ব শুরু করছি, বীজগণিতের প্রশ্নমালা 3। আচ্ছা, দেখো আমরা এপি জিপিতে আমি একদম সহজ একটা উদাহরণ দিই। ধরো কোনো এপিতে আমরা শিখেছি কতগুলো স্বাভাবিক সংখ্যার সমষ্টি n সংখ্যক পর্যন্ত যদি থাকে তাকে আমরা কি লিখেছি যে n × n+1/2, তাই তো? এবার এই n এর মান 1, 2, 3 বসিয়ে এটা আমরা সত্যতা যাচাই করতে পারি। তাহলে আমি n এর মান যদি 1 বসাই তাহলে কত হচ্ছে 1 + 2/2 মানে 1। 2 যদি বসাই 2 + 1/2 তার মানে 2 2 কেটে গেল, 2 আর 1 3। 3 যদি বসাই কত হচ্ছে 3 3 + 1 4/2 তাহলে 3 2 গুণি 6। দেখো 2 আর 1 3, 3 আর 2 5 আর 1 6। তাহলে এই যে আমরা n × n+1/2 এটাকে আমরা যদি pn বলি, এর অর্থটা কি? অর্থাৎ এই যে রিলেশানটা আমরা এটা সমান যে এটা লিখতে পারছি সেটা n এর যে কোনো মানের জন্য, n এর যে কোনো পূর্ণ সংখ্যা মানের জন্য, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? কারণ এই সিরিজ নিশ্চয়ই ঋণাত্মক দিকে যাচ্ছে না। তা আমরা এখানে সবসময় সেই জিনিসটা খেয়াল করব। n এর মান 1, n এর মান 2, n এর মান 3, এইভাবে ধরে ধরে আমরা দেখব যে এই যে পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা কোনো কিছুকে একটা যে কোনো একটা শ্রেণী আমাদের যদি দিয়ে দেয়, দিয়ে বলে যে এটা গাণিতিক আরোহণ তত্ত্ব, আরোহণ মানে আস্তে আস্তে আমরা উপরে উঠছি, যে এই সত্যতা যাচাই করা যায় কি না, যার মাধ্যমে আমরা এটা যাচাই করি সেটাকে বলে গাণিতিক আরোহণ তত্ত্ব। তার মানে কি করব? প্রথমে n এর মান 1 এর জন্য বা 2 এর জন্য আমরা দেখাবো যে এটা সত্যি হচ্ছে। আমরা ধরে নেব p অফ m এর জন্য সত্যি, আর m+1 এর জন্য আমরা সত্যি প্রমাণ করব। এটা ধরে নেব, এটা প্রমাণ করব। যদি এটা প্রমাণ করতে পারি তাহলে প্রমাণিত যে এটা n এর যে কোনো মানের জন্য সত্যি। আশা করি বুঝতে পারলে। যেমন ধর আমি একটা যে কোনো জিনিস দেখাই। আচ্ছা, আর এখানে যে দুটো জিনিস বলার সেটা হচ্ছে আমরা ধনাত্মক বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা আমরা জানি 2n। তাহলে বিজোড় সংখ্যা কি ধরবো? সবসময় মনে রাখবে 2n - 1, ঠিক আছে? দেখো n এর মান যদি 1 হয় তাহলে 1, n এর মান যদি 2 হয় তাহলে 3, n এর মান যদি 3 হয় তাহলে 5, এইভাবে পাচ্ছি। আমরা যদি 2n বা আমরা যদি n-1 ধরি, n-1 এর ক্ষেত্রে কিন্তু সবসময় এটা হবে না, বা 2n+1 ধরি, 2n+1 ধরো, দেখো n এর মান যদি আমরা 1 বসাই তাহলে 3 আসছে, ঠিক আছে? তাহলে আমাদের বিজোড় সংখ্যা যদি বলে দেয় সবসময় আমাদের ধরতে হবে 2n-1, আর জোড় সংখ্যা 2n, আর নর্মাল n+1 n+2 এইভাবে আমরা ধরব। তাহলে যে কোনো ক্ষেত্রে আমাদেরকে যদি প্রমাণ করতে হয় কোনো একটা এইরকম একটা সিরিজ দিয়ে দেবে আমাদের, বা যে কোনো একটা সম্পর্ক, গ্রেটার দেন সম্পর্ক, লেস দেন এরকম দিতে পারে, সেটাকে আমাদের প্রমাণ করতে গেলে আমরা কিভাবে করব না, প্রথমে 1 এর জন্য সত্যি, 2 এর জন্য সত্যি দেখাবো, তারপর দেখাবো m এর জন্য সত্যি ধরে নেব, আর m+1 এর জন্য সত্যি আমরা প্রমাণ করব। এই যে পদ্ধতিটা, এটাকেই বলা হয় হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব। অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমরা একটা একটা করে পদ এগিয়ে আমাদের এই বিবৃতিটাকে আমরা সত্য প্রমাণ করছি, ঠিক আছে? এই যে বিবৃতিটা দিয়েছে যে এটা ইকুয়াল টু এটা, এইটাকে আমরা সত্য প্রমাণ করছি। আচ্ছা, একদম আমি তাহলে 2 থেকে শুরু করছি। যেমন ধরো তোমাকে যদি একটা রিলেশান দেয় n < 2n, ঠিক আছে? তাহলে দেখো আমরা n এর মান যদি 1 বসাই 1 < 2, ঠিক আছে? n এর মান যদি 2 বসাই 2 < 4, n এর মান যদি 3 বসাই 3 < 2³ মানে 8, এইভাবে চলতে থাকবে। যেখানে n এর মান গ্রেটার ইকুয়াল টু 1 বা 1 এর থেকে বড়, 1 এর থেকে যদি ছোট হয় তাহলে কিন্তু হচ্ছে না, তাই তো? এইভাবে কিন্তু আমরা দেখাবো। আচ্ছা, একদম একের শুরুতে দেখো, একদম শুরুর যে অঙ্কগুলো দিয়েছে,
শুরুতে কি দিয়েছে, যে 1 নম্বর যে pn ইকুয়াল টু 2^2n-1। এই বিভাজ্যর অঙ্কগুলো কিন্তু আবার একটু অন্যরকম হয়। হ্যাঁ, নর্মাল সিরিজ, আচ্ছা আমি আগে একটা সিরিজ দিয়ে দেখ, যদিও এখানে সিরিজ নেই। এই বিভাজ্যর অঙ্কগুলো কিন্তু আবার একটু অন্যরকমভাবে হয়। আচ্ছা দেখো, তাহলে এইটা আমাদের কি বলেছে, 3 দিয়ে বিভাজ্য। তো তাহলে আমরা কি করলাম, প্রথমে দেখলাম 1-এর জন্য সত্যি 2^2² - 1, তার মানে 3, 3 দিয়ে বিভাজ্য। 2 n এর মান 2 বসাই, 4, 2^4 মানে হচ্ছে 16 - 1, তার মানে হচ্ছে 15, 3 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা ধরে নিলাম এটা m এর দ্বারাও বিভাজ্য। তাহলে m দিয়ে যদি বিভাজ্য হয়, এইটাকে আমরা ধরে নিলাম হচ্ছে 3k। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি আছে, আমরা একবার লিখে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে। 2^2m-1, এটাকে আমরা, এই হচ্ছে তো, এটাকে আমরা ধরে নিলাম 3k। অবশ্যই এটা 3 দিয়ে বিভাজ্য। যখনই এরকম কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য বলবে, সেই সংখ্যাটাকে আমরা আগে নিয়ে এইভাবে লিখে নেব। তাহলে এইটাকে আমরা কি ধরলাম, 3k, যেখানে k একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, না k একটা ধ্রুবক সংখ্যা, যেখানে k একটি ধ্রুবক সংখ্যা, আমরা এইভাবে ধরে নেব। এইবার আমাদের কি দেখাতে হবে, p(m+1) এর জন্য সত্যি। তাহলে এখানে আমরা m+1 বসাই। তাহলে কি হচ্ছে, 2 × m+1 - 1 ইকুয়াল টু 2^2m ইন্টু 2² - 1, তাই তো হচ্ছে। এবারে দেখো, এই যে 2^2m, এইটার মান আমরা কত পাচ্ছি, এখান থেকে 2^2m এর মান আমরা কত পেয়েছি, 3k+1, তাই তো পেয়েছি। তাহলে এখানটা আমরা বসিয়ে দিই, এটার মান কত পাচ্ছি, 3k+1 ইন্টু 4 - 1, 2² মানে 4, তার মানে কত হলো, 3k ইন্টু 4 + 4 - 1, তার মানে হচ্ছে 3k ইন্টু 4 + 3। তাহলে দুটোর থেকে 3 কমন নিলে হলো k+4, তার মানে কি এটা 3 দিয়ে বিভাজ্য, আগে যেহেতু 3 রয়েছে, তার মানে যা 3 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, ঠিক এইভাবে আমাদের কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হলে করতে হবে। সুতরাং m+1 এর জন্য যখন সত্যি, তাহলে n এর যে কোনো মানের জন্য সত্যি। তার মানে এই সম্পর্কটা সত্যি ফর অল n, এটার মানে হচ্ছে ফর অল। আশা করি বুঝতে পারলে। ঠিক একইভাবে, আচ্ছা দেখো এখানে, দেখো শর্ট কোয়েশ্চেন যেহেতু এইভাবে করিয়েছে। আচ্ছা দেখো, তাহলে পরের অঙ্কটাও ঠিক একইভাবে পারবে, 3 নম্বরটা। এই সিরিজগুলো আমি একটু পরে বলছি, আগে যেহেতু বিভাজ্যটা আমি দেখাচ্ছি, আমি আগে বিভাজ্যটা করাই। এইটাও ঠিক একই রকমভাবে, এটাও ঠিক একই রকমভাবে। আচ্ছা 7 নম্বরটা আমি একটু বলে দিই। 7 নম্বরটা একটু আলাদা বলতে একটু বড় অঙ্কটা। আচ্ছা 7 নম্বরটা কি বলছে, pn ইকুয়াল টু 12^n প্লাস 25 হোল টু দি পাওয়ার n-1। ঠিক আছে, 13 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা 1 এর জন্য দেখি কি হয়, 12। দেখো 25^1 - 1, 0 মানে 25^0 মানে হচ্ছে 1, কোনো কিছুর মাথায় 0 হলে তার মান 1 হয়। 13 দিয়ে বিভাজ্য। এবারে দেখো, তাহলে যদি এখানে p(2) নেই, কত হচ্ছে, 12² প্লাস 25, তাই তো, মানে 144 প্লাস 25 মানে 169, যেটা হচ্ছে 13 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা ধরে নিচ্ছি যেটা p(m) এর জন্য সত্যি। যখনই এরকম ধরবো, আমরা কি লিখব, 25 হোল টু দি পাওয়ার m-1 ইকুয়াল টু 13k, যেখানে ব্র্যাকেটে লিখবো, যেখানে k একটি ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, তাহলে এবার m+1 এর জন্য,
এম প্লাস ওয়ানের জন্য কি হবে 12 টু দি পাওয়ার এম প্লাস ওয়ান প্লাস 25। এম প্লাস ওয়ান হলে এখানে এম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখো এইখানে ঠিক একইভাবে আমরা কি করব, আমরা 12 টু দি পাওয়ার এম বা 25 টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আছে, তো যে কোনো একটার আমরা এখানে 12 টু দি পাওয়ার এম ইন্টু 12 প্লাস 25 টু দি পাওয়ার এম। আচ্ছা দেখো আমাদের এই 12 টু দি পাওয়ার এম এর মানটা বসানোটাই বেশি ইজি, তাই তো। তার কারণ কি, তার কারণ কিছু না, এখানে যেহেতু 25 টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আছে, তাহলে আমরা কি করব 13k মাইনাস 25 টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এখানে বসিয়ে দাও। 12 ইন্টু 13k মাইনাস 25 টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান প্লাস 25 টু দি পাওয়ার এম। তাহলে এখানে কত হচ্ছে, প্রথমটা তো অবশ্যই দেখো 12 ইন্টু 13k, এটা তো 13 দিয়ে বিভাজ্য হবেই, মাইনাস 25 টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু 12 প্লাস 25 টু দি পাওয়ার এম। আচ্ছা তাহলে এটা কত হচ্ছে 13k মাইনাস, এখানে কি হচ্ছে, আমি যদি 25 টু দি পাওয়ার এমটা কমন নেই তাহলে কি থাকছে 1 মাইনাস 12 বাই 25, তাই তো হচ্ছে। কেন, এখানে 25 টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান মানে 25 টু দি পাওয়ার এম বাই 25, তাহলে এটা কত হচ্ছে, সরি, তাহলে 12 ইন্টু 13k মাইনাস 25 টু দি পাওয়ার এম ইন্টু এটা দেখো কত হচ্ছে 25 মাইনাস 12 মানে 13 বাই 25। তাহলে দেখো 12 ইন্টু 13k, তাহলে এটা উপরে উঠলে কত হলো 25 টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু 13, তাহলে সবার মধ্যে থেকেই একটা 13 কমন আসছে, 13 কমন নিলে 12k মাইনাস 25 টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান যা 13 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, প্রথমে আমি বিভাজ্যগুলো দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে তুমি চেষ্টা করবে, আচ্ছা এই 8 আর 9ও আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে এইখানে এই যে বিভাজ্যর অঙ্কগুলো আছে বা গুণিতকের অঙ্কগুলো আছে এইগুলো একই রকম হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি করবে হচ্ছে এখানে এই 16, 17, 18, 19, 20, হ্যাঁ, আর আমি এখানে শর্ট কোয়েশ্চেনেরগুলো দেখিয়ে দিচ্ছি, সিরিজগুলো আমি এখনও বলিনি। তাহলে কি আছে, আচ্ছা পরেরটা কি দিয়েছে দেখো 8 নম্বরটা, পড়ো সারাদিন। আচ্ছা এবারে দেখো তাহলে ঠিক একইভাবে আমি আর অন্য স্টেপগুলো দেখাচ্ছি না। পি অফ এম সমান কত, এন কিউব প্লাস এন প্লাস ওয়ান তার হোল কিউব, একবারে আমি দেখাচ্ছি এম প্লাস ওয়ান, এটা হচ্ছে 8 নম্বরটা, এম প্লাস টু তার হোল কিউব, ঠিক আছে। এটা সমান আমরা ধরলাম 9কে, তো পরেরটা আমাদের দেখাতে হবে। তাহলে এম প্লাস ওয়ান, তাহলে আমাদের কী হবে এম প্লাস ওয়ান তার হোল কিউব, এম প্লাস ওয়ানটা কী হয়ে যাবে এম প্লাস টু তার হোল কিউব, আর এটা কী হয়ে যাবে এম প্লাস থ্রি তার হোল কিউব, ঠিক আছে, ইকুয়াল টু 9কে। তার মানে দেখো এই যে এই পার্টটুকুর মানটা তাহলে কত হচ্ছে 9k মাইনাস এম কিউব। কেন আমি এইটুকু বাদ করলাম এইটা বুঝতে হবে, তার কারণ এই পার্টটা এখানেও আছে, ঠিক আছে। তাহলে এই কমন পার্টটার জায়গায় আমরা কি বসিয়ে দিতে পারি, এই কমন পার্টটার জায়গায় আমরা বসিয়ে দিতে পারি 9k মাইনাস এম কিউব, আর বাকি থাকলো এই পার্টটা। তাহলে এই পার্টটাকে এবার ভাঙাই, এম কিউব প্লাস 3m স্কোয়ার ইন্টু 3 প্লাস 3m ইন্টু 3 স্কোয়ার প্লাস 27, ঠিক আছে। তাহলে এম কিউব কেটে গেল, দেখো বাকি সবার মধ্যেই একটা করে 9 রয়েছে, 9m স্কোয়ার প্লাস 27m প্লাস 27, তাহলে এটা কি হবে স্বাভাবিকভাবেই 9 দিয়ে বিভাজ্য হবে। ঠিক একইভাবে আমরা যদি পরের অঙ্কটা ট্রাই করি 10 নম্বরটা, আশা করি, আচ্ছা ঠিক আছে 10 নম্বরটাও আমি করে দিলাম।
নম্বর কিন্তু আমি এখনো বলিনি, আমি মোটামুটি 3টে দিনে ভাগ করে এটা করাবো। এফ অফ এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান। ঠিক আছে, আমি একবারে এমই ধরে নিলাম, বারবার আর দেখাচ্ছি না। এম প্লাস ওয়ান, এটাকে আমরা ধরলাম 6K। ঠিক আছে, এবার এম প্লাস ওয়ান হলে কি হবে? এম প্লাস ওয়ান, এম প্লাস টু ইন্টু, এখানটা এম প্লাস ওয়ান বসালে কি হবে? 2m প্লাস থ্রি। ঠিক আছে, আচ্ছা 2m প্লাস থ্রি। এবার এই পার্টটাকে আমরা কি করে করব? দেখো আমাদের এখানে কি আছে, m প্লাস ওয়ান আর m প্লাস টু। তাহলে এখানে আমি একটা m প্লাস ওয়ান ছাড়া কিছু কমন পাচ্ছি না, প্লাস দেখো এখানে যোগ বিয়োগে কিছু নেই। ঠিক আছে, এক্ষেত্রে যখন দেখবো সবকটা গুণে আছে, আমরা কি করব? আমরা এর বিয়োগফলটাকে দেখব। এর বিয়োগফলটা কত? এফ অফ এম ইকুয়াল টু এম প্লাস ওয়ান, এম প্লাস টু, টু এম প্লাস থ্রি মাইনাস এম ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু টু এম প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এম প্লাস ওয়ান ছাড়া আর কিছু কমন আসছে না। এম প্লাস ওয়ান যদি কমন আসে তাহলে কি হচ্ছে? পড়ে থাকছে কে? আচ্ছা, এম প্লাস টু, টু এম প্লাস থ্রি মাইনাস এম ইন্টু টু এম প্লাস ওয়ান, এই পড়ে থাকছে। দেখো ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি আসছে? এই পার্টটা আসছে এম টু এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস ফোর এম প্লাস সিক্স মাইনাস এম টু এম স্কোয়ার মাইনাস এম। ঠিক আছে, টু এম স্কোয়ার কেটে গেল, সিক্স, সেভেন এম থেকে একটা এম চলে গেল, থাকলো সিক্স এম, সিক্স এম প্লাস সিক্স, তার মানে সিক্স ইন্টু এম প্লাস ওয়ান, তাই তো থাকছে। তাহলে এর সাথে যদি একটা সিক্স থাকে আর এই এম প্লাস, এবার যদি আমি এফ এমটাকে, তাহলে এফ এম প্লাস ওয়ান ইকুয়াল টু এফ অফ এম প্লাস সিক্স ইন্টু এম প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, যেখানে এইটার মান হচ্ছে 6K প্লাস সিক্স এম প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তার মানে কি হলো? এফ অফ এম প্লাস ওয়ান 6 দিয়ে বিভাজ্য, তাহলে এম এর যে কোনো মানের জন্য বিভাজ্য। তাহলে এই পর্যন্ত আজকে হলো, পরের দিন আমরা সিরিজগুলো করব। ঠিক আছে।